This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বাহ এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা এসএস এমডিএচ। আর এবারে আমরা নজর রাখবো ময়নাগুড়ির দিকে। ময়নাগুড়িতে জোড়া এটিএম থেকে 54 লক্ষ টাকা লুট। জোড়া এটিএম লুটেও ভিন রাজ্যের কানেকশন। বিহার থেকে আসা দুষ্কৃতীরা এই লুটের পেছনে রয়েছে অনুমান পুলিশের। ফিল্মি কায়দায় দুষ্কৃতীদের গাড়িকে ধাওয়া পুলিশের। পালাতে না পেরে গজলডোবায় ঢুকে যায় দুষ্কৃতীদের এই গাড়িটি। 4টি ব্যাগে ভর্তি করে টাকা নিয়ে জঙ্গলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। গাড়ি উদ্ধার করে পুলিশ। গাড়ি থেকে উদ্ধার হয়েছে ইউপি এবং অসমের নাম্বার প্লেট এবং প্রচুর হ্যান্ড গ্লাভস। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ রয়েছেন। প্রসেনজিতের কাছে চলে যাবো। প্রসেনজিৎ, এই বিষয়ে এখনো পর্যন্ত কি কি লেটেস্ট আপডেট রয়েছে? দেখো, আমি এই জঙ্গলটা দেখাবো। কার্যত কি ভীষণ ঘন জঙ্গল। এই জঙ্গলের ভেতর দুষ্কৃতীরা এই মুহূর্তে রয়েছে বলে পুলিশ মনে করছে, এবং ঠিক উল্টো দিকের ছবিটা দেখাবো যেখানে পুলিশ কর্মীরা এই জঙ্গলগুলোকে পাহারা দিচ্ছেন। গতকাল রাতে যখন ময়নাগুড়ি থেকে ডাকাতি করে দুষ্কৃতীরা আসছিল, খবর পেয়ে কিন্তু সেইখানকার পুলিশ ছাড়াও আশেপাশের জেলার যে বিভিন্ন থানাগুলো রয়েছে প্রত্যেকটি থানাকে অ্যালার্ট করা হয়। তারা রাস্তা নেমে পড়েন। যতগুলো রাস্তা রয়েছে ময়নাগুড়ি থেকে শিলিগুড়ি অভিমুখে আসার সমস্ত রাস্তা আটকে দেওয়া হয়। রাজগঞ্জের কাছে ওই স্করপিও গাড়িটি এসে দেখতে পায় তারা আর পালাতে পারবে না। তারপরে কিন্তু ইউটার্ন নিয়ে গাড়িটা ঢুকে পড়ে। তারপরেও যে রাস্তায় ঢুকেছে সেই রাস্তায় বিভিন্ন থানাকে অ্যালার্ট করে গাড়ি আটকানোর চেষ্টা করা হলে গাড়িটিকে ছেড়ে দিয়ে এই জঙ্গলের ভিতর কিন্তু দুষ্কৃতীরা ঢুকে যায়। যে কারণে পুলিশ কর্মীরা সকাল থেকে রয়েছেন। এই জঙ্গলের ভিতরে কিন্তু প্রচুর বন্যপ্রাণী রয়েছে এবং পুলিশের একটা বড় দল গিয়েছে। 2জন অ্যাডিশনাল এসপির নেতৃত্বে জলপাইগুড়ির বিশাল পুলিশ টিম ভিতরে রয়েছে। ড্রোন নিয়ে তল্লাশি করা হচ্ছে। 4টি ব্যাগে করে 54 লক্ষ টাকা নিয়ে 4জন দুষ্কৃতী জঙ্গলের ভিতর ঢুকে গিয়েছেন। ঘন জঙ্গল, গভীর জঙ্গল, এবং এই জঙ্গল কিন্তু একদিকে যেমন এই শিকারপুর সংলগ্ন এলাকা, এবং জঙ্গলের উল্টো প্রান্তটা যদি ধরি সেক্ষেত্রে শিলিগুড়ি পার করে শালুগাড়া এলাকা, অর্থাৎ কি বিস্তীর্ণ এলাকা জুড়ে এই জঙ্গল। এই জঙ্গলের ভিতর সার্চ অপারেশন শুরু করে দেওয়া হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে। একই সঙ্গে জলপাইগুড়ি জেলা পুলিশ, ময়নাগুড়ি থানার আইসি নেতৃত্বে একটা বড় দল তল্লাশি চালাচ্ছে। একদিকে যেমন এই গ্রাউন্ডে যেভাবে পুলিশ কর্মীরা তল্লাশি করছে, তেমনি কিন্তু ড্রোন দিয়ে আকাশপথে দেখে নেওয়া হচ্ছে কোথাও আত্মগোপন করে আছেন কিনা দুষ্কৃতীরা। দুঃসাহসিক এই ঘটনা, এবং এই ঘটনার মধ্যে বিহার যোগ দেখতে পাচ্ছে পুলিশ। একেবারে ধন্যবাদ প্রসেনজিৎ। আর এই মুহূর্তে আরো একটি খবরে নজর রাখি। বীরভূমে দলের কোন্দল মেটাতে উদ্যোগ তৃণমূলের শীর্ষ নেতৃত্বর। অনুব্রত মণ্ডল, কাজল শেখের সঙ্গে বৈঠক। ফিরাদ হাকিম, সুব্রত বক্সির। বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌরভ গুহ রয়েছেন। সৌরভ, আমরা দেখতে পেয়েছিলাম যে অনুব্রত মণ্ডল ভার্সেস কাজল শেখ, এই দ্বন্দ্বটা কিন্তু বীরভূমে প্রায়ই দেখা যায়। এবারে কি সেই দ্বন্দ্ব মেটানোর উদ্যোগটাই নিচ্ছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব? একেবারেই দেখো, আজকে একটা রুটিন বৈঠক ছিল, 21শে জুলাইয়ের প্রস্তুতি বৈঠক, কিন্তু সবার নজর ছিল যে কুকথা কাণ্ডের পর আজ অনুব্রত মণ্ডল আসছে, শীর্ষ নেতৃত্বের মুখোমুখি তিনি হচ্ছেন। সেক্ষেত্রে বীরভূম কাণ্ড নিয়ে কোনো আলাদা করে বৈঠক হয় কিনা অনুমান কিন্তু সত্যি হলো, এবং তারপরেই দেখা গেল যে গীতবিতান বলে যে বাড়িটিতে সব নেতারা এখন উপস্থিত হয়েছে, সেখান থেকে কেষ্ট মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে ফিরাদ হাকিম এলেন আলাদা পাশের একটি অফিসে, যেখানে সুব্রত বক্সি তাদের জন্য অপেক্ষা করছিলেন। এই মুহূর্তে সুব্রত বক্সি, অরূপ বিশ্বাস, ফিরাদ হাকিম বসেছেন অনুব্রত মণ্ডল এবং কাজল শেখকে নিয়ে। নিঃসন্দেহে গোষ্ঠীদ্বন্দ্ব মেটাতে উদ্যোগ এটা যেমন রয়েছে, পাশাপাশি কোনো চরম বার্তার দল অনুব্রত বা কাজলকে দেয় কিনা সেই দিকে কিন্তু নজর রয়েছে সব মহলের। একেবারেই ধন্যবাদ সৌরভ তোমাকে। বিতর্ক বার্তায় অভিনেতা সৌরভ দাসের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কথা জানালো শাসক দল। তৃণমূল সূত্রের দাবি, দলে যোগ দিল অভিনেতার নানান বিতর্কিত কাজের জেরে দল সম্পর্ক ত্যাগ করে। সম্প্রতি বেঙ্গল ফাইলস নামের একটি ছবিতে সৌরভ দাস অভিনয় করেন। কাশ্মীরের সঙ্গে বাংলার তুলনা টেনে বিতর্কিত বার্তা ছিল এই ছবিতে। একজন তৃণমূল নেতা কিভাবে বিতর্কিত এমন ছবিতে অভিনয় করতে পারেন? ছবির টিজার প্রকাশের পরই এই প্রশ্ন ওঠে দলের অন্দরে। এবারে তৃণমূলের তরফে অবস্থান স্পষ্ট করে জানিয়ে দেওয়া হলো, সৌরভ দাসের সঙ্গে তৃণমূলের সম্পর্ক 1 বছর আগেই ছিন্ন হয়েছে।
গত 2 মাস ধরে উপস্বাস্থ্য কেন্দ্রে নেই সিরিঞ্জ, এর ফলে সঠিক সময় ভ্যাকসিন পাচ্ছেন না মানিকচকের শিশুরা, আর তার জেরে ক্ষোভ বাড়ছে বাবা মায়েদের মধ্যে। মানিকচকের মথুরাপুরের রায়পাড়ার ঘটনা এটি, এবং আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভতোষ রয়েছে। শুভতোষ, এই যে সিরিঞ্জ এতদিন ধরে মিলছে না, তাতে উপস্বাস্থ্য কেন্দ্রের যারা রয়েছেন কর্তৃপক্ষ তারা কি বলছেন, কি যুক্তি তাদের? দেখো, যুক্তি বিশেষ কিন্তু তারা সামনে আনতে পারেননি। কারণ হচ্ছে সবচেয়ে বড় বিষয়, মালদার মানিকচকের মথুরাপুর রায়পাড়ার যে উপস্বাস্থ্য কেন্দ্র, সেখানে গত 2 মাস ধরে যে সমস্ত টিকাকরণ কর্মসূচি চলে, সেই টিকাকরণ কর্মসূচিতে দেখা যাচ্ছে কোনো সিরিঞ্জ নেই। মানে ভ্যাকসিনটা আছে কিন্তু সিরিঞ্জ নেই। এবার সিরিঞ্জ ছাড়া তাদেরকে ভ্যাকসিনেশন হচ্ছে না, টিকাকরণ হচ্ছে না, এবং তাতে বিভিন্ন ইমিউনিটি বুস্টার থেকে শুরু করে বিভিন্ন ধরনের যে সমস্ত টিকাকরণ হয়ে থাকে শিশুদের ক্ষেত্রে, সেটা নির্দিষ্ট সময় দেওয়ার কথা, এবং কার্ড হাতে নিয়ে সেই সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এই রোদে গরমে রোজ একবার করে তার অভিভাবকরা যাচ্ছেন বাচ্চাদেরকে নিয়ে, কিন্তু সেই স্বাস্থ্য কেন্দ্রে তারা বিফল হয়ে ফিরে আসছেন। কারণ দেখা যাচ্ছে সেই স্বাস্থ্যকর্মীরা বলছে গত মাসে তারা জানিয়েছিলেন, একাধিকবার জানিয়েছিলেন এই দিচ্ছি দেব করে দেওয়া হয়নি, এবং তারপরে 1 মাস পেরিয়েছে, তারপরে বলা হয় নেক্সট মান্থে দেওয়া হবে, তারপর সেই দ্বিতীয় মাসেও দেওয়া হয়নি। এই রকম ভাবে এরপরে তারা বলছেন এরপরে তো আমাদের উপরে হামলা হবে, বিক্ষোভ দেখাবে, আমরা কি করব। এই নিয়ে যখন আমরা বিএমওএইচকে ধরি, সেই ব্লক স্বাস্থ্য আধিকারিক তিনি বলেন যে না, পর্যাপ্ত সিরিঞ্জ রয়েছে, কিন্তু তাহলে ওইখানে পৌঁছচ্ছে না কেন? এই প্রশ্নের উত্তরে তারা বলছেন যে সেই বিষয়টা খতিয়ে দেখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে যে মাঝপথে তাহলে সিরিঞ্জ যাচ্ছে, এটা একটা প্রশ্ন। মাঝপথ অন্যত্র কোথাও চলে যাচ্ছে, একেবারে মাঝপথে সিরিঞ্জগুলো কোথায় যাচ্ছে, এটাই হচ্ছে সবথেকে বড় প্রশ্ন। ধন্যবাদ তোমাকে শুভতোষ। কি বললো আপনাদের? বললো কি ইনজেকশন ওখান থেকে পাঠায়নি, কিনে নিতে হবে। তো কিনতে গেল, তখনও বিক্রি হচ্ছে না। নিজে থেকে কিনতে বললো? হ্যাঁ। কে বললো? ওখানে দিদিরা বললো। ভ্যাকসিন এসছে কিন্তু ভ্যাকসিনের ওখানে সিরিঞ্জ আসেনি, এবং সিরিঞ্জটা পাওয়া যাচ্ছে না। এর আগেও অনেকদিন ধরে ডেট দিল, ডেট দেওয়ার পর অনেকদিন পর আজকে টাইম হলো, গেলাম, তো সেই মুহূর্তে ভ্যাকসিনের যে সিরিঞ্জটা অ্যাভেলেবেল ছিল না। আমরা গেছিলাম কিনতে, কিন্তু দোকানেও যে সিরিঞ্জটা সরকারি জিনিস, ওটা দোকানে বিক্রি হয় না। ম্যামরা বলছে যে সিরিঞ্জ দেয় কেন? পোলিওটা দেখানো হলো, বলো যে যতটা বাচ্চাদের দরকার সিরিঞ্জের জন্য অতটা পাওয়া যাচ্ছে না। সেরকম একটা অভিযোগ পেয়েছি, আমি লোকালি খতিয়ে দেখছি, কিন্তু আমাদের কাছে সিরিঞ্জ বা ভ্যাকসিনের সাপ্লাইয়ের কোথাও মানে অভাব নেই। এবং যদি কোনো কারণে ধরুন সরাসরি এটা হতেই পারে, তাহলে সেক্ষেত্রে নিয়ম আছে যে সেন্টার নিজস্ব সেটা ব্যবস্থা করবে। সেটা যদি কোনো অসুবিধা হয় আমাদের লিখিত জানাবো, কিন্তু সেরকম কিছু পাইনি, এবং এটা মিসকমিউনিকেশনও হতে পারে লোকালি কোনো, সেটা আমি খতিয়ে দেখে হয় ওদেরকে জানাবো। আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH